ও মা, কি বাবা? কি করছো মা? এই তো বাবা, একটা বই পড়ছিলাম। কেন বাবা, কিছু বলবে? মা, বাবা কখন আসবে? তোমার বাবা সন্ধ্যায় আসবেন। আজকে এত দেরি কেন? আজকে তোমার বাবার অফিসে একটা মিটিং ছিল। কিন্তু কেন আবু বকর? তুমি কি বাবাকে আমার জায়নামাজ আনতে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, বলেছি বাবা। তোমার জন্য উনি আসার সময় নতুন জায়নামাজ নিয়ে আসবে। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে মা। মা, আমি আসরের নামাজ পড়ে আব্দুর রহমানের সাথে একটু খেলতে চাচ্ছি। তারপর একেবারে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসতে চাচ্ছিলাম। ঠিক আছে বাবা, শোনো, মাগরিব নামাজ পড়েই সাথে সাথে বাসায় চলে এসো। সন্ধ্যার পর কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা একদম ঠিক নয়। ঠিক আছে মা, মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে ইনশাল্লাহ বাসায় চলে আসবো। ঠিক আছে বাবা, সাবধানে যেও। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু আজ একেবারে মাগরিবের নামাজ আদায় করে তারপরে বাসায় যাব আব্দুর রহমান। আচ্ছা, আমিও তাই ভেবেছি। একেবারে রমজানের চাঁদ দেখে বাসায় যাব ইনশাল্লাহ। আজ কি রমজানের চাঁদ উঠতে পারে? হ্যাঁ আবু বক্কর, বাবা বলেছেন চাঁদ উঠলে আগামী কাল থেকে ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান। আমার রমজানের রোজা রাখতে অনেক কষ্ট হয়। আমি রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ। গত বছরে সবগুলো রোজা রেখেছিলাম। তাই? হ্যাঁ ভাই। আবু সায়েম, এই যে আবু সায়েম, এদিকে এসো। আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি আজ নামাজে আসোনি কেন? তোমাকে তো মসজিদে দেখতে পেলাম না। আমি আজ আমার বন্ধু আবু বক্করদের বাসার পাশের মসজিদে নামাজ আদায় করেছি, তাই দেখোনি। এটা আমার বন্ধু আবু বক্কর। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার বাড়িতে একটু কাজ আছে, আমি আজ আসি। পরে কোনো একদিন তোমাদের সাথে আরো কথা হবে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো আবু বক্কর, এই সায়েম অনেক পচা একটা ছেলে, অনেক নোংরা। ঠিকঠাক নিয়মিত গোসলও করে না, খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, একদম পড়াশোনা করে না, ক্লাসে সব থেকে খারাপ রেজাল্ট করে ও। আব্দুর রহমান, এটা তো ঠিক নয়। তুমি কিন্তু এখন সায়েমকে নিয়ে গীবত করছো। গীবত কি আবু বক্কর? তুমি যদি কারো অসাক্ষাতে তার দোষগুলো অন্যকে বলো, ওটাই গীবত। তুমি সায়েমের অসাক্ষাতে ওর দোষগুলো আমাকে বলছো, এটাই গীবত। গীবত কি কোনো পাপ কাজ? অবশ্যই, এটা একটি জঘন্য পাপ। গীবত করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আছে, গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। তাছাড়া গীবতের মাধ্যমে মানুষে মানুষে ঘৃণা আর শত্রুতা সৃষ্টি হয়। তাই? আমি তো এই ব্যাপারটা জানতাম না। হ্যাঁ, এটা খুবই জঘন্য অপরাধ। অথচ আমরা খুব স্বাভাবিকভাবেই সারাদিন কত গীবত করি। তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গীবত নিয়ে? কি বলেছেন আমাদের নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা বা পরনিন্দা করা ব্যভিচার থেকেও গুরুতর অপরাধ। তাহলে বোঝো এটা কত ভয়ানক পাপ। তাছাড়া কেউ যদি তোমার সামনে গীবত করে, সেটা শোনাও পাপ। কেউ গীবত করলে তাকে সেটা থেকে বিরত রাখা আমাদের কর্তব্য। তাহলে তো আমি অনেক ভয়ানক পাপ করে ফেলেছি আবু বক্কর। এখন আমার কি করা উচিত? যার সম্পর্কে গীবত করা হয় তার কাছে মাপ চেয়ে নিতে হয়, তবেই আল্লাহ মাপ করে দেন। তুমি সায়েমের কাছে মাপ চেয়ে নাও, আর সায়েমের দোষগুলো অন্যকে না বলে সায়েমকে বুঝিয়ে বলো। দেখবে ও নিশ্চয় সচেতন হবে ইনশাল্লাহ। ঠিক আছে,
আমি ওর কাছে মাপ চেয়ে নিব আর ওকে ওর খারাপ ব্যাপারগুলো বুঝিয়ে বলবো ইনশাল্লাহ, যেন ও সচেতন হয়। এখন চলো মাগরিবের নামাজ আদায় করি, আজান হচ্ছে। ঠিক আছে। দেখেছো আবু বক্কর, কি সুন্দর চাঁদ, মাশাআল্লাহ। আগামী কাল থেকেই রোজা হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার একদম রোজা রাখতে ভালো লাগে না। সারাদিন রোজা রাখতে অনেক কষ্ট হয়। কিন্তু রোজা তো রাখতেই হবে। রোজা রাখা তো প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। হ্যাঁ জানি, কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট হয়, খুব খারাপ লাগে আমার। তবুও রাখতেই হবে, কিছুই করার নেই ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এসো, ভিতরে এসো। বাবা এখনো আসেননি? না বাবা, একটু আগে তোমার বাবা ফোন করেছিলেন, ওনার আসতে একটু সময় লাগবে। তোমার মন খারাপ কেন বাবা? কিছু হয়েছে? রমজান মাসের চাঁদ দেখা গেছে মা। আগামী কাল থেকে রোজা, আবার সেই না খেয়ে থাকতে হবে। খুব রাগ হচ্ছে আমার। ছি বাবা, এগুলো কি বলছো? রোজা তো আমাদের জন্য আনন্দের খবর। রমজানের চাঁদ আমাদের মুসলমানদের জন্য তো খুশির খবর। রোজা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। কিন্তু মা, আমার রোজা রাখতে অনেক কষ্ট হয়, সারাদিন না খেয়ে থাকতে হয় যে। বাবা, এটা বলতে নেই। রমজান মাস আমাদের জন্য রহমতের মাস। এই মাসকে বলে গুনাহ মাফের মাস। একজন ব্যক্তি যদি সঠিক নিয়মে, সহি নিয়মে সবগুলা রোজা রাখেন, তাহলে আল্লাহ তাকে শিশুদের মতো গুনাহমুক্ত পবিত্র করে দেন। মা, সারাদিন রোজা রাখা তো অনেক কষ্টের ব্যাপার। কিন্তু বাবা, রমজানে রোজা ভঙ্গ করা হারাম। এটা অনেক বড় গুনাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া রমজানের কোনো একদিনে রোজা ভেঙে ফেললো এবং তওবা করলো না, সে সারা জীবন রোজা রাখলেও এই দিনের ক্ষতিপূরণ হিসেবে যথেষ্ট হবে না। মা, রোজা ভাঙার জন্য কি আল্লাহ শাস্তি দিবেন? হ্যাঁ, রোজা ভঙ্গের শাস্তিও অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি ঘুমন্ত ছিলাম, এ সময় দুটি ব্যক্তি এলেন, তারপর আমাকে নিয়ে রওনা হলেন। পরবর্তীতে আমি কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে পায়ের রগে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, যাদের মুখের চোয়াল ছিল ফাটা, যা দিয়ে রক্ত ঝরছিল। আমি জিজ্ঞাসা করলাম, ওরা কারা? তিনি বললেন, ওরা হলো তারাই যারা রোজা ভাঙার সময় আসার আগেই রোজা ভেঙে ফেলতো। রোজা ভাঙার শাস্তি এত বেশি? এটা তো খুব ভয়ানক মা। হ্যাঁ বাবা, যখন রমজান প্রবেশ করে, আকাশের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে তখন শিকল পরিয়ে দেওয়া হয়। তাই মা, আমি তো এত কিছু জানতাম না। হ্যাঁ বাবা, শুধু কি তাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে। এর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। অন্যরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তুমি কি চাও না সেই দরজা দিয়ে প্রবেশ করতে? হ্যাঁ মা, অবশ্যই চাই। আমি কখনো ইচ্ছা করে রোজা নষ্ট করব না ইনশাল্লাহ। আমি জান্নাতের ওই রাইয়ান দরজা দিয়েই জান্নাতে যেতে চাই মা। এই তো আমাদের ভালো আবু বকর। মাশাআল্লাহ, এখন আর মন খারাপ নেই তো বাবা? না মা, একদমই না। আমি এখন অনেক খুশি। রমজান মাস সত্যিই রহমতের মাস, আনন্দের মাস। আলহামদুলিল্লাহ।